আজকে এই ভিডিওতে আমরা দেখব যে ডিজিটাল মাল্টিমিটার কীভাবে সঠিকভাবে ইউজ করতে হয়। অনেকে আমরা ডিজিটাল মাল্টিমিটার সঠিক ব্যাপারটা জানি না। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা ডিজিটাল মাল্টিমিটার সঠিক ব্যাপারটা শিখতে পারবেন। তো এই ডিজিটাল মাল্টিমিটারটাতে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো সবার উপরে বাম দিকে সাদা বর্ডারের ভিতরে আমরা 5টা অপশন দেখতে পাচ্ছি। এই 5টা অপশন সিলেক্ট করলে আপনারা মূলত ডিসি ভোল্টেজ মেজার করতে পারবেন। আর এই ডান দিকে সবার উপরে ডান দিকে এই সাদা বর্ডারের ভিতরে কিন্তু আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি। এই 2টা অপশন সিলেক্ট করলে আপনারা এসি ভোল্টেজ মেজার করতে পারবেন। আর এখানে ডান দিকে নীল বর্ডারের ভিতরে নীল কালার বর্ডারের ভিতরে 4টা অপশন দেখতে পাচ্ছি। এই 4টা অপশন সিলেক্ট করলে আপনারা কারেন্ট মেজার করতে পারবেন। আর এইখানে সাদা বর্ডারের ভিতরে একটা অপশন দেখতে পাচ্ছি, লেখা আছে HFE। এই অপশনটা আপনারা সিলেক্ট করলে আপনারা ট্রানজিস্টরের গেইন মেজার করতে পারবেন, পাশাপাশি হচ্ছে ট্রানজিস্টরটা নষ্ট কিনা সেটা জানতে পারবেন। আর সেটা কী ধরনের ট্রানজিস্টর সেটাও জানতে পারবেন, NPN নাকি PNP সেটা জানতে পারবেন। আর এখানে রেড বর্ডারের ভিতরে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেড বর্ডারের ভিতরে এই অপশনটা আপনারা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ডায়োডের ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ যেটা সেটা জানতে পারবেন। আর পাশাপাশি কোনো একটা তারের ভিতরে কেটে গেছে কিনা সেটা জানতে পারবেন। আর কোনো সার্কিটের ভিতরে শর্ট সার্কিট আছে কিনা সেটা জানতে পারবেন। আর LED টেস্ট করতে পারবেন। আর এইখানে নীল বর্ডারের ভিতরে 5টা অপশন আছে। এই 5টা অপশন যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনারা কোনো একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স কত সেটা জানতে পারবেন। তো আমরা সর্বপ্রথম ভোল্টেজ মেজার করে দেখব, ডিসি ভোল্টেজ মেজার করে দেখব। তো ডিসি ভোল্টেজ এখানে কিন্তু 5টা অপশন আমরা দেখতে পাচ্ছি। সবার নিচে লেখা আছে 200 অ্যাম্প, এটা দ্বারা বোঝাচ্ছে 200 মিলিভোল্ট। আর তারপর লেখা আছে 2000 মিলিভোল্ট। তারপর লেখা আছে এটা 20 দ্বারা বোঝাচ্ছে 20 ভোল্ট। আর এর উপর লেখা আছে 200 ভোল্ট 1000 ভোল্ট। তো 200 মিলিভোল্ট এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা 0 থেকে 200 মিলিভোল্ট পর্যন্ত ভোল্টেজ আপনারা সূক্ষ্মভাবে মেজার করতে পারবেন এই অপশনটা সিলেক্ট করলে। আর 2000 মিলিভোল্ট এই অপশনটা সিলেক্ট করে আপনারা 200 মিলিভোল্টের থেকে উপরে কিন্তু 2000 মিলিভোল্টের থেকে নিচে ভোল্টেজগুলো মেজার করতে পারবেন। আর 20 ভোল্ট এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা 0 থেকে 20 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ মেজার করতে পারবেন। আর 200 ভোল্ট এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা 20 ভোল্টের উপরে 200 ভোল্ট কিংবা তার নিচের যে ভোল্টেজগুলো সেগুলো আপনারা মেজার করতে পারবেন। তো এভাবে কিন্তু আমরা এই মাল্টিমিটারটি দিয়ে ম্যাক্সিমাম 1000 ভোল্ট ডিসি পর্যন্ত মেজার করতে পারবো। তো এই নিচে 2টা অপশনে যে ভোল্টেজটা দেখাবে স্ক্রিনে সেটা হচ্ছে মিলিভোল্ট এককে দেখাবে। আর উপরে 3টা অপশনের জন্য যে ভোল্টেজটা দেখাবে সেটা হচ্ছে ভোল্টেজ এককে। তো আমরা একটা ব্যাটারির ভোল্টেজটা মেজার করে দেখি। তো আমার কাছে একটা পেন্সি ব্যাটারি আছে, পেন্সি ব্যাটারিটার ভোল্টেজটা 1.5 ভোল্টের কাছাকাছি। তো এখানে আমরা 2000 মিলিভোল্টের এই অপশনটা সিলেক্ট করে দেখি কি আসে। তো নেগেটিভ এই মাল্টিমিটার 2টা প্রোব দেখতে পাচ্ছেন। তো এই 2টা প্রোবের একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে রেড কালার। তো রেড কালারটা হচ্ছে পজিটিভ কানেকশন, পজিটিভ প্রোব, আর এটা হচ্ছে নেগেটিভ প্রোব। তো নেগেটিভ প্রোবটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে এবং পজিটিভ প্রোবটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে লাগালে দেখতে পাচ্ছি দেখাচ্ছে 1351 মিলিভোল্ট, 1351 মিলিভোল্ট। অর্থাৎ এই ব্যাটারিটা ভোল্টেজটা আছে 1351 মিলিভোল্ট, অর্থাৎ 1.335 ভোল্ট। তো ভোল্টেজ এখন কী আসে সেটা দেখি। তো নেগেটিভ প্রোবের সাথে পজিটিভ প্রোবের সাথে লাগালে দেখতে পাচ্ছি 1.35 ভোল্ট। তো এখন আমরা কারেন্ট মেজার করে দেখব। কারেন্ট মেজার করে এখানে আমরা দেখতেছি যে 4টা অপশন আছে। সবার উপরে লেখা আছে 200 মাইক্রো দ্বারা বোঝাচ্ছে 2000 মাইক্রো দ্বারা বোঝাচ্ছে 2000 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট। এই অপশনটা সিলেক্ট করলে আপনারা মেজার করতে পারবেন। আর এই অপশনটা সিলেক্ট করলে আপনারা 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে পারবেন। আর ম্যাক্সিমাম 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে পারবেন। আর এই অপশনটা সিলেক্ট করলে আপনারা 20 মিলি অ্যাম্পিয়ারের উপরে কিন্তু 200 মিলি অ্যাম্পিয়ারের নিচে যে ভোল্টেজগুলো অথবা 200 মিলি অ্যাম্পিয়ারই ধরেন যে কারেন্টগুলো সেগুলো মেজার করতে পারবেন। আর এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যেই কারেন্ট সেগুলো মেজার করতে পারবেন। হায়ার কারেন্ট মেজার করার জন্য আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। আর কম ভ্যালুর যে কারেন্টগুলো সেগুলো মেজার করার জন্য
এই উপর অপশনগুলো, উপরে 3টা অপশন সিলেক্ট করবেন। তো খুব কম ভ্যালুর যে কারেন্ট সেটা মেজার করার জন্য আপনাকে 2000 মাইক্রো অ্যাম্প এই অপশনটা সিলেক্ট করতে হবে। আপনি যদি 10 অ্যাম্পিয়ার অপশনটা সিলেক্ট করে যদি মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে কারেন্ট মেজার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক ভ্যালুটা পাবেন না, কিংবা সূক্ষ্ম ভ্যালুটা পাবেন না। তো এখন আমরা কারেন্ট মেজার করে দেখি। আমার কাছে একটা ব্যাটারি আছে, তো এই ব্যাটারিটার কারেন্ট মেজার করে দেখি কি আসে। ও একটা জিনিস হচ্ছে, আপনারা এই সবার নিচে থেকে শুরু করবেন, বেশি অ্যাম্পিয়ার থেকে শুরু করবেন। এর কারণ হচ্ছে যে যদি ব্যাটারিটার কারেন্ট যদি এই অপশনের যে ম্যাক্সিমাম কারেন্ট সেই কারেন্টের থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মাল্টিমিটারটা জ্বলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, বা ফিউজ থাকলে ফিউজটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য হায়ার লেভেলে যে কারেন্টটা, ম্যাক্সিমাম কারেন্টের যে লিমিট আছে সেই অপশনটা ফার্স্টে সিলেক্ট করবেন। তারপর আস্তে আস্তে সূক্ষ্ম ভ্যালু পাওয়ার জন্য কম ভ্যালুর যেই অপশনগুলো সেগুলোতে যাবেন। তো 10 অ্যাম্পিয়ার এই অপশনটা যখন আমরা সিলেক্ট করব, তখন আমাদের এই রেড কালারের প্রোবটাকে সরিয়ে উপরের যেই কানেকশনটা, উপরে কানেকশন দিতে হবে। এর কারণটা কি দেখেন, এখানে লেখা আছে যে এই যে আগের যেই অপশন যেখানে আমরা লাগিয়ে রেখেছিলাম রেড কালারের এই তারটাকে, সেখানে লেখা ছিল ভোল্ট, ওহম, মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ ভোল্ট, ওহম এবং মিলি অ্যাম্পিয়ার মেজার করার জন্য আপনাকে এখানে কানেকশনটা দিতে হবে। আর যখন আপনি অ্যাম্পিয়ার লেভেলে কারেন্ট মেজার করতে যাবেন, এখানে লেখা আছে 10 অ্যাম্প। অর্থাৎ 10 অ্যাম্পিয়ার এই অপশনটা আপনারা যখন সিলেক্ট করবেন, তখন আপনাদেরকে রেড কালারের তারটাকে খুলে উপরে কানেকশন দিতে হবে। এখন আমরা মেজার করে দেখি। অর্থাৎ অ্যাম্পিয়ার লেভেলে মেজার করতে হলে উপরে কানেকশন দিতে হবে, আর যদি মিলি অ্যাম্পিয়ার লেভেলে মেজার করতে চান, উপরে 3টা অপশনের জন্য আপনাকে এই মাঝখানের এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর অ্যাম্পিয়ার লেভেলে অর্থাৎ এই 10 শুধু এই অপশনটার জন্য আপনাকে এই প্রোবটাকে খুলে উপরে কানেকশন দিতে হবে, নচেত কিন্তু এই মাল্টিমিটারটা জ্বলে যেতে পারে। তো এখন আমরা এটার অ্যাম্পিয়ারটা মেজার করে দেখি কত দেখায়। দেখাচ্ছে অলমোস্ট 200 মিলি অ্যাম্পিয়ার। আরেকটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা দেখি কত আসে। এটা দেখাচ্ছে 0.35 অ্যাম্পিয়ার, অর্থাৎ হচ্ছে 350 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা যদি ফার্স্টেই 200 মিলি অ্যাম্পিয়ার অপশনটা সিলেক্ট করতাম, সেক্ষেত্রে কিন্তু এই মাল্টিমিটার নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, কারণ যেহেতু ম্যাক্সিমাম লিমিট ছিল এখানে 200 মিলি অ্যাম্পিয়ার। তো সেজন্য আমরা বড় ভ্যালু থেকে ফার্স্টে শুরু করবো। তারপর আস্তে আস্তে যদি দেখি যে ভ্যালুটা খুবই কম আসতেছে, সেক্ষেত্রে আমরা ছোট ভ্যালুগুলো অপশন সিলেক্ট করে, আমরা ছোট ভ্যালুর যে অপশনগুলো সেগুলো সিলেক্ট করে আমরা সূক্ষ্ম যে মানটা সেটা নিব। তো সর্বপ্রথম আমরা বড় থেকে শুরু করবো কারেন্ট মেজার করার ক্ষেত্রে। আর ভোল্টেজের বেলায় আপনার যেটা ভোল্টেজের বেলায় ভোল্টেজটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকতে হবে যে এটা কত ভোল্টেজ হতে পারে, বা সোর্সের গায়ে কত ভোল্টেজ লেখা, সেই অনুযায়ী আমরা অপশন সিলেক্ট করব। আর কারেন্টের বেলা হচ্ছে আমরা ম্যাক্সিমাম যেই ভ্যালুটা সেখান থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে সূক্ষ্ম ভ্যালু পাওয়ার জন্য আস্তে আস্তে উপরের দিকে যাব। তো আমরা নিচের অপশনটা সিলেক্ট করে মিলি অ্যাম্পিয়ার এককে কারেন্টটা মেজার করে দেখি। তো মিলি অ্যাম্পিয়ার এককে এই ব্যাটারিটার কারেন্ট কত আসে সেটা দেখি। একশো 75 দেখাচ্ছিল, অর্থাৎ 175 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছিল। তো এই ব্যাটারিটাকে কারেন্ট মেজার করার সময় কিন্তু সোর্সকে বেশিক্ষণ কিন্তু এই প্রোবের সাথে কানেক্টেড রাখবেন না, কারণ হচ্ছে যে যখন কারেন্ট মেজার করা হয় তখন কিন্তু শর্ট সার্কিট তৈরি করে, ভিতরে কিন্তু শর্ট সার্কিট তৈরি হয়। শর্ট সার্কিট তৈরি করে কিন্তু মিটারটা এই কারেন্টটা মেজার করে, একটা শান্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু এই কারেন্টটা মেজার করে। তো আর ভিতরে হিট প্রডিউস হয়। বেশিক্ষণ কানেক্টেড রাখলে কিন্তু মাল্টিমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। খুব অল্প সময়ের জন্য কারেন্ট মেজার করার ক্ষেত্রে সোর্সটাকে খুবই অল্প সময়ের জন্য কানেক্টেড রাখবেন। এখন আমরা রেজিস্ট্যান্স মেজার করে দেখব। তো রেজিস্ট্যান্সের এখানে কিন্তু 5টা অপশন দেখতে পাচ্ছি। সবার নিচে লেখা আছে 200 মাইক্রো ওহম, 200 ওহম, আর তার উপর লেখা আছে 2000 ওহম, আর তার উপরে লেখা আছে 20K বলতে 20 কিলো ওহম। তারপর লেখা আছে 200 কিলো ওহম, তার উপর লেখা আছে
2000 কিলো ওহম। তো রেজিস্ট্যান্স মেজার করার ক্ষেত্রে আমরা সবার নিচে থেকে শুরু করব, কম ভ্যালু থেকে শুরু করব। তো আর এই যে 2000 ওহম এই অপশনটা যখন আমরা সিলেক্ট করব তখন আমরা 200 ওহম থেকে উপরে আর 2000 ওহম থেকে নিচে কিংবা 2000 ওহমই যেসব রেজিস্ট্যান্স আছে সেসব রেজিস্ট্যান্সগুলো মেজার করতে পারবো। আর 2000 ওহমের যেসব থেকে বড় কোনো রেজিস্ট্যান্স মেজার করতে গেলে আমরা তখন 20কে সিলেক্ট করব। আর 2000 ওহম থেকে ছোট 2000 ওহম থেকে ছোটো রেজিস্ট্যান্স মেজার করতে গেলে আমরা এই অপশনটা সিলেক্ট করব। আর যখন 200 ওহম থেকে ছোটো কোনো রেজিস্ট্যান্স মেজার করতে যাবো তখন আমরা এই 200 ওহম এই অপশনটা সিলেক্ট করব। তো আমরা একটা রেজিস্টরের রেজিস্ট্যান্সটা মেজার করে দেখি। তো আমার কাছে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, রেজিস্টর দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্স আমরা মেজার করে দেখবো এখন। তো রেজিস্টরের রেজিস্ট্যান্স মেজার করার ক্ষেত্রে আপনারা নিচে থেকে শুরু করবেন, তারপর আস্তে আস্তে হায়ার ভ্যালুতে যাবেন। তো আমরা ফার্স্টে এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করে দেখি কি আসে। কোনো ভ্যালু কিন্তু শো করতেছে না, শুধু 1 লেখা ছিল, 1-এ আছে। যখন এরকম দেখবেন তখন বুঝতে হবে যে আমার এই রেজিস্ট্যান্সটা তার ভ্যালু হচ্ছে এই যে অপশন আমি সিলেক্ট করছি এই অপশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকেও বেশি, অর্থাৎ 200 ওহম থেকেও এই রেজিস্ট্যান্স বেশি। তখন আমাকে হায়ার ভ্যালুর যে অপশনটা সেটা অপশন মেজার করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখন আমরা দেখি 2000 ওহম দিয়ে দেখি কি আসে। এখনও কিন্তু 1 দেখাচ্ছে। তো আরও বড় ভ্যালু সিলেক্ট করে দেখি, 20K দিলাম, এখনও কিন্তু ওহম 1 দেখাচ্ছে। দ্যাট মিনস এই রেজিস্টরের যে রেজিস্ট্যান্সটা সেটা ভ্যালু হচ্ছে 20 কিলো ওহম থেকেও বেশি। তো এখন এর জন্য আমরা 200 কিলো ওহম এই অপশনটা সিলেক্ট করে দেখি কি আসে। এখন দেখাচ্ছে 32.3 দেখাচ্ছে। 32 কিলো ওহম হচ্ছে এই রেজিস্টরটার রেজিস্ট্যান্স। তো এভাবে আপনারা মেজার করবেন, রেজিস্টরের রেজিস্ট্যান্স মেজার করবেন। আমরা একটা রেজিস্ট্যান্স মেজার করে দেখি। তো ফার্স্টে আমরা 200 ওহম থেকে শুরু করব। তো এই একটা রেজিস্ট্যান্স নিলাম, একটা রেজিস্টর নিলাম, এই রেজিস্টরের দুইটা প্রান্ত কানেক্টেড করলাম, 1 দেখাচ্ছে। তারপরে আরও উপরে ভ্যালুতে গেলাম, 2000 ওহম সিলেক্ট করলাম, এখন দেখাচ্ছে 1501, অর্থাৎ এই রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 1501 ওহম। তো এখন আমরা ডায়োড টেস্ট করে দেখব, ডায়োড কিংবা শর্ট সার্কিট আছে কিনা সেটা, এই অপশনটা দেখব। রেড বর্ডার ভিতরে যে অপশনটা, এই অপশনটা আমরা দেখব। তো এই অপশনটা সিলেক্ট করলে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। তার মধ্যে একটা কাজ আছে যে কোনো একটা সার্কিটে শর্ট সার্কিট আছে কিনা সেটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর এই যে প্রোবটা, এই অপশনটা সিলেক্ট করার পর আপনি যখন যদি প্রোব দুইটা কানেক্ট করেন তাহলে কিন্তু একটা বিপ সাউন্ড হবে। যদি শর্ট সার্কিট থাকে তাহলে বুঝবেন যে বিপ সাউন্ড হয়, আর যদি শর্ট সার্কিট না থাকে তাহলে বিপ সাউন্ড হবে না। তো আমরা এটার মাধ্যমে একটা কাজ করতে পারি যে কোনো একটা তারের ভিতরে কেটে গেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। যে আমার কাছে একটা তার আছে, এই তারটার ভিতরে কানেকশনটা ঠিক আছে কিনা বা তারটা ভিতর থেকে নষ্ট হয়ে গেছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। যখন আমি এই প্রোবগুলো কানেক্ট করবো তার সাথে, তখন যদি দেখি যে বিপ সাউন্ড হয় তখন বুঝবো যে তারটা ঠিক আছে। যদি বিপ সাউন্ডটা হচ্ছে তার মানে হচ্ছে তারটা ঠিক আছে, ভিতর থেকে কেটে যায়নি। তো এই অপশনটা সিলেক্ট করা অবস্থায় আমরা একটা কাজ করতে পারবো, সেটা হলো যে আমরা যে ডায়োড ইউজ করি সেই ডায়োডগুলোর যে ফরওয়ার্ড ভোল্টেজ কত সেটা আমরা জানতে পারবো। সব ডায়োডে কিন্তু ফরওয়ার্ড ভোল্টেজ এক হয় না। তো এই ডায়োডটা আমরা ফরওয়ার্ড ভোল্টেজ কত সেটা দেখব। ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ যেটা, যে মিনিমাম যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটা মিনিমাম যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে এই ডায়োডটা কারেন্ট ফ্লো করা শুরু করবে সেটা আমরা দেখব। সেই ভোল্টেজটা ভ্যালু কত সেটা দেখি। তো এই যে ডায়োডের যেই সাইডে দেখবেন যে এই সিলভার কালারের দাগটা আছে সেই সাইডটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর অপোজিট প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো প্রোবের পজিটিভ প্রান্তের সাথে প্রোবের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দেখি আসে। দেখাচ্ছে 450 মিলিভোল্ট। এটা হচ্ছে এর এককটা হচ্ছে মিলিভোল্ট, অর্থাৎ এই ডায়োডটার ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ হচ্ছে 450 মিলিভোল্ট। তো আমরা আরেকটা ডায়োডের ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটা মেজার করে দেখি। তো এই ডায়োডটার ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ মেজার করে দেখি।
নেগেটিভ নেগেটিভ প্রান্তের সাথে, পজিটিভ পজিটিভ প্রান্তের সাথে। এর ফরওয়ার্ড বাস ভোল্টেজ হচ্ছে 513 মিলিভোল্ট। আর আগের ডায়োডটার ফরওয়ার্ড বাস ভোল্টেজ ছিল 450 মিলিভোল্ট। আর একটা ট্রানজিস্টরের বেস এমিটার মাঝখানে যে ফরওয়ার্ড বাস ভোল্টেজ সেটা কত সেটা দেখি আমরা। সাতশো 62 মানে 0.76 মিলিভোল্ট, 0.76 ভোল্ট হচ্ছে এই ট্রানজিস্টরটার ফরওয়ার্ড বাস ভোল্টেজ। তো এখন আমরা এই অপশনটাতে আরেকটা কাজ করা যেতে পারে, যেমন হচ্ছে যে একটা এলইডি নষ্ট কিনা সেটা জানা যেতে পারে, যে এলইডি নষ্ট কিনা সেটা জানা যেতে পারে। পাশাপাশি হচ্ছে যে এলইডির ফরওয়ার্ড বাস ভোল্টেজটা কত। যেমন এই ইয়েলো এলইডিটার আমরা ফরওয়ার্ড বাস ভোল্টেজটা দেখি কত। 1912 মানে 1.9 ভোল্ট হচ্ছে এটার ফরওয়ার্ড বাস ভোল্টেজ। 1.9 ভোল্টের নিচে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিন্তু এই লাইটটা গ্লো করবে না, জ্বলবে না। আর আরেকটা এলইডি দেখি, এই রেড এলইডিটা কত সেটা দেখি। এটা দেখাচ্ছে 1800 মানে 1.8 ভোল্ট। এটার ফরওয়ার্ড বাস ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্ট। 1.8 ভোল্ট প্রয়োগ করতে পারলে এটা জ্বলবে। আর এখন আমরা উপরে HFE লেখা এই অপশনটা দেখব। তো এই অপশনটার ভিতরে এই অপশনটা সিলেক্ট করলে আপনারা ট্রানজিস্টরের গেইন কত সেটা জানতে পারবেন। তো আমার কাছে এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরের গেইন আমরা দেখব কত সেটা আমরা দেখব। তো এটা গেইন মেজার করার জন্য এখানে কতগুলো কানেকশন পিন দেওয়া আছে, ছিদ্র আছে। এই ছিদ্রের সাথে ট্রানজিস্টরের পিনগুলো সঠিকভাবে কানেক্টেড করতে পারলে আমরা ট্রানজিস্টরের গেইনটা দেখতে পারবো। তো এখানে কিন্তু একটা দুইটা সাইড দেখতে পাচ্ছি আমরা। এক সাইডে লেখা আছে NPN, এক সাইডে লেখা আছে PNP। এক সাইডে লেখা আছে NPN, এক সাইডে লেখা আছে PNP। NPN এই সাইডে যদি আপনি ট্রানজিস্টর কানেক্টেড করেন সেক্ষেত্রে আপনি NPN ট্রানজিস্টরের গেইনটা দেখতে পারবেন। আর PNP সাইডে আপনি PNP ট্রানজিস্টর কানেক্টেড করলে সেই ট্রানজিস্টর গেইন দেখতে পারবেন। তো ট্রানজিস্টর কোন পিনের সাথে এখানে কোন ছিদ্রে কোন পিন ট্রানজিস্টর কোন পিনটা কানেক্টেড করবেন সেটা এখানে লেখা আছে। যেমন লেখা আছে EBC, ইতে হচ্ছে এমিটার, বিতে বেস, সিতে কালেক্টর। তো ট্রানজিস্টর এমিটারটা এখানে কানেক্ট করবেন, বেসটা এখানে, আর কালেক্টরটা এখানে কানেক্ট করবেন। তাহলে আপনি ট্রানজিস্টর গেইনটা দেখতে পারবেন। আর ট্রানজিস্টরটা নষ্ট কিনা সেটা জানতে পারবেন। যদি কোনো ভ্যালু প্রদর্শন না করে সেক্ষেত্রে বুঝবেন যে ট্রানজিস্টরটা নষ্ট। তো এই আমার কাছে একটা NPN ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের গেইনটা দেখি কত আসে। তো মিটার বেস এই ছিদ্রপথে এবং কালেক্টরের সাথে কানেক্ট করে দেখি কত আসে। কোনো ভ্যালু শো করতেছে না, আরেকবার লাগিয়ে দেখি। দেখাচ্ছে 273, অর্থাৎ এই ট্রানজিস্টরটা গেইন হচ্ছে 273। ট্রানজিস্টর এখানে সঠিকভাবে লাগাবেন তাহলে কিন্তু গেইনটা দেখতে পারবেন। গেইনটা হচ্ছে 200, এটা গেইন হচ্ছে 273। অর্থাৎ বেসে যদি আপনি 1 মিলি অ্যাম্পিয়ার কোনো সিগন্যাল অ্যাপ্লাই করেন সেটা এমিটারে গিয়ে সেটা 273 গুণ বৃদ্ধি পাবে। এটা গেইন হচ্ছে 273। আর পাশাপাশি বুঝতে পারলাম যে ট্রানজিস্টর ঠিক আছে। আজকে এতটুকুই।